আপিল নিষ্পত্তির প্রথম দিন প্রার্থিতা ফিরে পেলেন 52 জন। বাতিল হয়েছে 15টি, আর 3 জনের মনোনয়ন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিন প্রার্থিতা ফিরে পান তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। জাতীয় পার্টির 10টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। এদিকে সীমানা জটিলতায় পাবনার 2টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে জমা পড়া 645টি আবেদনের শুনানি শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে 1 থেকে 70 ক্রমিক নম্বর পর্যন্ত প্রার্থীদের শুনানি অনুষ্ঠিত হয়। ইসিতে আপিল শুনানিতে হাজির হয়েছিলেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা সহ বেশ কয়েকজন আলোচিত প্রার্থীর প্রতিনিধিরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রার্থিতা বৈধ হবার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাসনিম জারা। এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় কক্সবাজার 2 আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের। ঢাকা 9-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। প্রথম দিন জাতীয় পার্টির 25টি আবেদনের মধ্যে শুনানি হয়েছে 12টি, এর মধ্যে বৈধতা পেয়েছে 10টি। পরে দলের মহাসচিব জানান, নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধের আশঙ্কা আছে। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতৈক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু ভোট হয়। আর শুনানি শেষে ইসি সচিব জানান, প্রথম দিনের শুনানিতে 70টি আবেদনের মধ্যে বৈধ ঘোষণা হয়েছে 52টি আবেদন। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। ইসি সচিব জানান, সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত থাকার খবর সঠিক। সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এটা তো তত্ত্বগত কোনো অসুবিধা নেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।